আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভাবছেন মাই সেলফ অর্থাৎ নিজের পরিচয়টাকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে কারোর সম্মুখে অথবা কোনো মঞ্চে অথবা কোনো অনুষ্ঠানে অথবা কোনো ক্লাসে কোনো প্রতিযোগিতা অনুষ্ঠানে অথবা যে কোনো স্থানে কিভাবে নিজের সম্পর্কে কিভাবে ইংরেজিতে প্রকাশ করবেন, আজকের এই ক্লাসটি তাদের জন্য। আর আজকের এই ক্লাসটি ক্লাসটি নেব আমার এই স্পিক অ্যাবাউট ইউর সেলফ এই বইটি থেকে। আপনারা জানেন আমি এই বইটি লিখেছি এবং উৎসর্গ করি তাদেরকে, যার বাংলা অর্থ হলো নিজের নিজের কথা বলুন ইংরেজিতে। আশা করি এই বইটা খুব দারুণ দূরদূরান্ত একটা ভূমিকা পালন করতেছে এবং আপনাদের ব্যাপক সাড়া পাচ্ছি। এই বইটা আমি প্রত্যেকটা টপিকের উপরে নিজের সম্পর্কে কিভাবে শিখে অন্যর সাথে কিভাবে কনভারসেশন করবেন, প্র্যাকটিস করবেন, এইভাবে বইটা লেখা হয়েছে। সো লেটস সি দ্য ক্লাস। প্রথমত আপনি কোনো একটা অনুষ্ঠানে গেলেন, গিয়ে আপনি প্রথমে আপনাকে একটু কিছু বলতে হবে। আপনি বলবেন গুড মর্নিং। দেখেন এখানে আমি বাংলা উচ্চারণ লিখে দিয়েছি এবং অনুবাদ দিয়েছি। যেহেতু আপনারা অনেকেই বাংলা উচ্চারণ পারেন না, তাদের ক্ষেত্রে অনেক ভালো একটা ভূমিকা পালন করবেন। গুড মর্নিং, শুভ সকাল, টু দা অথবা শুভ অপরাহ্ন, টু দা আপনি বলবেন টু দা রেসপেক্টেড টিচার, মানে শুভ অপরাহ্ন অথবা শুভ সকাল মাই শিক্ষক, অ্যান্ড মাই ডিয়ার ক্লাসমেটস এবং আমার সহপাঠী। আই ফিল অনারেটেড, ঠিক আছে। আই ফিল অনার্ড, অনার্ড মানে কি সম্মানিত। আই ফিল অনার্ড স্ট্যান্ড বিফোর ইউ টুডে। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি এ চান্স, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি, অ্যান্ড থ্যাংকস টু all my lovely classmates for your kind attention. Today I would like to speak a few words about myself. দেখুন, সম্মানিত শিক্ষক ও প্রিয় সহপাঠী, জানাই শুভ সকাল। আজ আপনাদের সামনে কথা বলতে পেরে আমি সম্মানিত বোধ করছি। স্যার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং প্রিয় সহপাঠীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মনোযোগের জন্য। আজ আমি আমার পরিচয় সম্পর্কে বলতে চাই। সো লেটস সি। এখানে প্রত্যেকটা আপনার উচ্চারণ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি যারা রিডিং করতে পারেন না, এখান থেকে হেল্প নিতে পারেন। তারপরে আপনি শুরু করার পর এখন কি করবেন, এক নম্বরে বললেন হ্যালো, মাই নেম ইজ রাহিম অর মাই নেম ইজ হাসান। এখানে যে শূন্যস্থানটা সেই নামটা আপনি দিয়ে দিবেন। দেখেন আমার নাম হলো হাসান। মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি, আমার পরিবার এবং আমার বন্ধুরা আমাকে ডাকে হাসান নামে, হাসান। ইউ ক্যান কল মি, তুমি আমাকে ডাকতে পারো হাসান, হাসান নামে। তাহলে কি হলো, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি হাসান এন্ড ইউ ক্যান কল মি হাসান। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 এট, শিক্ষা প্রতিষ্ঠান নাম বলে দিবেন। আমি মনে করেন আমি যে কোনো একটা আমি নলেজ, ফর এক্সাম্পল আমি বললাম আমি নাজাত মডেল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, ফর এক্সাম্পল। তারপরে আই এম ফ্রম সিলেট, মাই ভিলেজ হোম ইজ ইন হবিগঞ্জ। আমি সিলেট থেকে এসেছি এবং আমার বাড়ি হলো হবিগঞ্জ। I'm f- I'm 15 years old. I pass my leisure time by watching TV programs. আমার বয়স 15 বছর। আমি অবসর সময় টিভি দেখে সময় কাটাই। আমি এগুলো শেষ করার পরে আবার কিন্তু এগুলোতে কিভাবে প্রশ্ন আপনারা দুজনে মিলে এক অপরে চর্চা করবেন, পরে দিয়েছি আমি প্রশ্নগুলো, তার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, তাড়াহুড়ো করে কখনো ইংরেজিতে কথা বলা যায় না। আপনাকে ইংরেজিতে কথা বলতে হলে আপনি একটা জিনিস ধৈর্য ধরে দেখতে হবে, শিখতে হবে, ঠিক আছে, পরিশ্রম করতে হবে, তাহলে একটা জিনিস আয়ত্ত হওয়া যায়। আর আপনি যদি এই ভিডিও দেখলেন 5 মিনিট, অন্য ভিডিও 2 মিনিট, তাহলে এইভাবে কিছু আয়ত্ত হওয়া যাবে না। আর যারা বইটি নিতে আগ্রহী ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ। তারপরে হলো 5 নম্বর কি, আই লাইক রিডিং বুকস, ভিজিটিং, শপিং আর লিসেনিং টু মিউজিক। আমি বই পড়া, ভ্রমণ করা, বাজার করা এবং গান শুনতে পছন্দ করি। I also like birds, songs and flowers. আমি পাখি, গান এবং ফুলও ভালোবাসি। তারপরে I dislike, আমি পছন্দ করি স্মোকিং, টেলিং লাইস, ধূমপান করা, মিথ্যা কথা বলা, and lies and over smartness, এবং অতিরিক্ত পছন্দকারক আমি কি করি, অপছন্দ করি। I also dislike, আমি আরো অপছন্দ করি লোডশেডিং, এফটিডিং, ট্রাফিক জ্যাম। আমি লোডশেডিং, এফটিডিং, ট্রাফিক জ্যামকেও অপছন্দ করি। তারপর মাই ফেভারিট হবি ইজ ড্রয়িং।
আমার প্রিয় শখ হলো আঁকা আঁকি। তো মাই মাই ফেভারিট পারসন ইজ মাই মাদার। আমার প্রিয় মানুষ হলো আমার মা বাবা, সরি আমার মা, অথবা মাদার পরিবর্তে ব্যবহার করতে পারেন প্যারেন্টস। মাই ফেভারিট পারসন ইজ মাই প্যারেন্টস। মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। আমার প্রিয় ফুল হলো গোলাপ। আশা করি বুঝতে পারছেন। তো মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং হলো নীল। মাই মাই ফিউচার প্ল্যান ইজ টু বি মাই ফিউচার প্ল্যান ইজ টু বিকাম এ ডক্টর অ্যান্ড সার্ভ পুর পিপল। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো ডাক্তার হয়ে গরিবের সেবা করা। দ্যাটস অ্যাবাউট দিস টুডে অ্যাবাউট মাই সেলফ, থ্যাংক ইউ। আজ আমার নিজের সম্পর্কে এতটুকুই। এখন আমরা দেখব কিভাবে আপনি প্রশ্ন করে কিভাবে একে অপরের সাথে চর্চা করবেন। দুইজন বন্ধু মিলে একজন আপনাকে প্রশ্ন করবে আর একজন আপনাকে উত্তর দিবেন। ইনশাল্লাহ আশা করি এইভাবে যে আপনারা প্র্যাকটিস করেন, বেশি দিন লাগবে না ইংরেজিতে কথা বলতে, অল্প দিন ইংরেজিতে কথা বলতে পারবেন। আর এখানে যে প্রশ্নগুলো এখন আমরা তৈরি করে দিয়েছি, অ্যান্সার এবং আস্ক এন্ড কোয়েশ্চেন এবং অ্যান্সার, এইগুলো আপনি যদি ভালো করে শিখে ফেলেন, একটা আনসার যদি ভালো করে শিখতে পারেন, তো সব সময় তো আপনার তার কোনো সময় শিখা লাগতেছে না। বিকজ আপনারা এই আনসারই তো বারে 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 দৈনিক জীবনে ব্যবহার হবে। তো একটা ভালো করে শিখলে তো সব তো আর শেখা লাগে না। দেখুন প্রথম প্রশ্ন হলো হোয়াটস ইউর ফুল নেম। তোমার পরিপূর্ণ নাম কি? তাহলে কি মাই ফুল নেম ইজ, বললেন এমডি সিএম আহমেদ, শেষ। তো আপনি যে কোনো একটা মানুষের প্রশ্ন করতে পারে হোয়াটস ইউর ফুল নেম, তোমার পুরো নাম কি? আপনি এভাবে উত্তর দিবেন হাউ ক্যান আই কল ইউ, আমি তোমাকে কিভাবে ডাকতে পারি, ডাকবো। যে কোনো মানুষ আপনাকে প্রশ্ন করে আমি তোমাকে কিভাবে ডাকবো, তো আপনি ইউ ক্যান কল মি হাসান অর সিয়াম। হোয়াটস ইউর ফ্যামিলি নেম, তোমার পারিবারিক নাম কি? মাই ফ্যামিলি নেম ইজ হাসান, শেষ। আপনি এভাবে উত্তর দিতে পারেন ডু ইউ হ্যাভ এনি নেক নেমস, তোমার কি কোনো ডাকনাম আছে? ইয়েস মাই নেক নেম ইজ হাসান, শেষ, উত্তর হয়ে গেছে। তাহলে এইভাবে তো আপনাকে এইগুলো প্রশ্নতে ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এইগুলো তো ইংরেজিতে কথা বলা, আর এগুলোই তো মানুষের সচরাচর আপনাকে জিজ্ঞাসা করবে। একজন মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে পারে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই এম 15 ইয়ার্স ওল্ড। আপনি এখানে 15টা চেঞ্জ করেন, আই এম 16 ইয়ার্স ওল্ড, আই এম 21 ইয়ার্স ওল্ড, আই এম 29 ইয়ার্স ওল্ড। আপনি এবার প্র্যাকটিস করেন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস 6, আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 9। এবার আপনি চর্চা করতে পারেন হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আপনি যে কোনো ভাষা আপনি প্রশ্ন করতে পারেন তুমি কোথা থেকে আসছো? আই কাম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। হোয়ার ইজ ইউর ভিলেজ হোম, তোমার গ্রামের বাড়ি কোথায়? মাই ভিলেজ হোম ইজ ইন হবিগঞ্জ, মাই ভিলেজ হোম ইজ ব্রাহ্মণবাড়িয়া, মাই ভিলেজ হোম ইজ নরসিংদী, মাই ভিলেজ হোম ইজ ঢাকা, মাই ভিলেজ হোম ইজ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী। এবার আপনি অনেক কিছু চেষ্টা করতে পারেন। তারপরে বললো আপনি একজন বন্ধুকে প্রশ্ন করলেন হাউ ডু ইউ পাস ইউর লেজার টাইম, তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাও? যখন স্কুলও থাকে না, শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তখন কিভাবে কাটাও? আমরা যেভাবে শিখছি উত্তরগুলা এখান থেকে আমরা ব্যবহার করব। আই রিড বুকস, লিসেনিং টু মিউজিক মাই ফ্রি টাইম, আমি অবসর সময়ে লিসেনিং এবং মিউজিক শুনে আমার অতিবাহিত করি। তারপরে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? আই লাইক রিডিং বুকস অ্যান্ড ফ্লাওয়ার্স, আমি আমি রিডিং বই এবং ফ্লাওয়ার, আমি বই পড়তে এবং ফুল পছন্দ করি। হোয়াট ডু ডিসলাইক, তুমি কি অপছন্দ করো? আমরা বলবো কি আই ডিসলাইক লাইং এন্ড স্মোকিং, আমি মিথ্যা কথা বলা এবং ধূমপান করা অপছন্দ করি। তার প্রশ্ন করতে পারে ফেভারিট হোয়াটস ইউর ফেভারিট হবি কালার ফ্লাওয়ার, তোমার প্রিয় রং ফুল কি? মাই ফেভারিট হবি ইজ ড্রয়িং, মাই ফেভারিট কালার ইজ ব্লু, মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ দ্য রোজ। আমার প্রিয় শখ হলো আঁকাআঁকি করা, আমার প্রিয় কালার হলো ব্লু, আমার প্রিয় ফ্লাওয়ার হলো রোজ, গোলাপ। তার প্রশ্ন হলো হোয়াটস ইউর ফেভারিট, হু ইজ ইউর ফেভারিট পারসন, তোমার প্রিয় ব্যক্তিকে? হু ইজ ফেভারিট সিঙ্গার, হু ইজ ফেভারিট টিচার, হু ইজ ফেভারিট হিরো। তারপরে আপনি প্রশ্নটা এইভাবে করবেন হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, হু ইজ ইউর ফেভারিট হু ইজ ইউর ফেভারিট পারসন, হু ইজ ইউর ফেভারিট টিচার, হু ইজ ইউর ফেভারিট হিরো। কিন্তু 4টা প্রশ্ন আসতেছে, একটা দুইটা একটা দুইটা 3টা 4টা প্রশ্ন এখান থেকে করতে পারতেছেন। তাহলে আপনি যদি এইভাবে প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন, একে অপরকে যখন প্রশ্ন করবেন, তাহলে তো আপনি পরিপূর্ণভাবে ইংরেজি শিখতে পারবেন। আর আমার এই বইটা আমি এইভাবে তৈরি করেছি, যাতে লাগবে ইনশাল্লাহ
আমি আমার মনে হয় না এই ধরনের বই আছে কি না, বাট আমি আসলে মানুষ যখন একটা জিনিস চিন্তা করে, আমি সবসময় চিন্তা করি যে সে যে তৈরি করেছে তার চেয়ে আমাকে আরো বড় কি সে কি তৈরি করেছে, আমি সবসময় এটা থিঙ্কিং করি। যেভাবে সে যে তৈরি করেছে সেটাকে আমি কিভাবে কপি করতে পারি তা না, সে যে তৈরি করেছে তার চেয়ে আরো বড় কি কি তৈরি করা যায়, সবসময় এইভাবে থিঙ্কিং করবেন। তো এখন আনসার কি হবে? মাই ফেভারিট পার্সন ইজ মাই মাদার। আমরা সেখানে শিখেছিলাম মাদার, তার মাদার দা উত্তর দিয়েছি। আমার প্রিয় ব্যক্তি হলো আমার মা, পার্সন অর্থ ব্যক্তি। মাই ফেভারিট সিঙ্গার ইজ অরিজিৎ সিং। আমার প্রিয় গায়ক হলো অরিজিৎ সিং। মাই ফেভারিট টিচার ইজ এমডি রহমান। আমার প্রিয় শিক্ষক হলো এমডি রহমান। মাই ফেভারিট হিরো ইজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যেটা সেটা বসাতে পারেন। হোয়াটস ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড? তোমার শিক্ষাগত পটভূমি কি? আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 এট আন্নাজাত মডেল মাদ্রাসা, বসাতে পারেন। তারপর সর্বশেষ প্রশ্ন, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান অর অ্যাম্বিশন? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? উচ্চাকাঙ্ক্ষা, এটা পরিকল্পনাকে বলা হয় আমরা জানি অ্যাম্বিশন। তো আই ওয়ান্ট টু বি এ ডক্টর অ্যান্ড হেল্প দ্য পুয়ার। আমি ভবিষ্যতে এই ডাক্তার হতে চাই এবং গরিব মানুষকে সাহায্য করতে চাই। দেখুন আমরা গত ক্লাসে মাই ডেইলি লাইফটা আমি আলোচনা করেছিলাম। তাহলে এইভাবে আমরা কতগুলা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। আমার এই বইটা আমি তুলে ধরেছি, আমি একটু যদি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারি এতে সম্ভবত হবে। দেখুন আমি আমি কতগুলো নিয়েছি আমার মধ্যে। মাই লাইফ, মাই ডেইলি, মাই সেল, মাই ডেইলি লাইফ। তারপরে কি আছে আপনার মাই ডেইলি লাইফ, মাই ফ্যামিলি, মাই স্কুল, মাই হবি, মাই এম ইন লাইফ, মাই কান্ট্রি, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ফেভারিট টিচার, মাই। এইভাবে আপনার কতগুলো পড়বেন, কতগুলো পড়বেন। এইভাবে আমি অনেকগুলা লিখেছি বইটার মধ্যে এভাবে সুন্দর করে। তার জন্য আমি বইটার নামই দিয়েছি, আমি বইটার নাম কি দিয়েছি? এই নিজের কথা বলুন ইংরেজিতে। যখন আপনি শিখে ফেলবেন অনায়াসে কথাটা বলতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাকে আরো উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুরা যারা ইংরেজিতে কথা বলতে চায় তাদেরকে দ্রুত জানাবেন। আর আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আমি A to Z আলোচনা করি, ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বইটা লাগলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন অথবা নক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।